হ্যাঁ গাইস, তোমরা বলতেই পারো যে মিঠাই সিরিয়ালটা করার আগে অতিরিক্ত যে কটা সিনেমা করেছিল, যে কটা, এক, দুই বা তিন, কোনোটাই সেরকম চলেনি। কোনোটাই তাকে সেই লেভেলের পরিচিতি বানিয়ে দিতে পারেনি। কোনোটাই বক্স অফিস কালেকশন করতে পারেনি। ইয়েস, রাজ চক্রবর্তীর মতো ডিরেক্টরের আন্ডারে কাজ করেও সে সেরকম কিছু অ্যাচিভ করতে পারেনি। এটা তোমরা মানতেই পারি। বাট অনেক ফ্যান্স বা অনেক অডিয়েন্সের এরকম মন্তব্য যে তারা নানান জায়গায় কমেন্টস করছে, ইভেন আমার কমেন্ট সেকশনেও কমেন্ট করছে যে অদ্রিতের যে পাগল প্রেমী সিনেমাটা আসছে, মানে মিঠাইয়ের পরে যে সে যে সিনেমাগুলো করছে বা যে সিনেমাটা করেছে সেটা যখন রিলিজ হবে সেটা নাকি চলবে না, যেহেতু আগের সিনেমাগুলো চলে না, মিঠাইয়ের আগের সিনেমাগুলো। তো এবার নাকি পাগল প্রেমেও নাকি চলবে না, কারণ অদ্রিত শুধুমাত্র ফেমাস হয়েছে নাকি সৌমিত্রিষার জন্য। সিরিয়ালটা নাকি অনলি সৌমিত্রিষার জন্য চলেছে, এরকমটাই আমাদের অডিয়েন্সদের ধারণা, বা মিঠাই বা অদ্রিত বা সৌমিত্রিষার ফ্যান্সদের ধারণা। ঠিক আছে, তো এইসব কমেন্টস তারা এদিক ওদিক করে বেড়াচ্ছে। তো তাদেরকে কীভাবে রিপ্লাই ব্যাক দেবো, কীভাবে? ভাই, তারা বলছে অদ্রিত যেহেতু আগে আগে তার ফিল্মগুলো ওয়ার্ক করেনি, এখনও করবে না। আই মিন 4 বছর পর যখন সে আবার ফিল্ম করতে চলেছে, এই ফিল্মটা নাকি তার ওয়ার্ক করবে না। আরে ভাই শোন, শুনে রাখ, হ্যাঁ আমি জানি রাজ চক্রবর্তীর আন্ডারে সে ফিল্ম করেছিল। আচ্ছা, আদৌ কি তোমাদের মুভিটার নাম কী ছিল? প্রেম আমার টু তো, নাকি চিরদিনই আমি, না প্রেম আমার টু মেবি। আদৌ কি তোমাদের মুভিটা পছন্দ হয়েছিল, স্টোরিটা? তোমরা একটু জেনুইনলি বলো তো, তোমাদের কি স্টোরিটা ভালো লেগেছিলো? বাট ডিরেকশনটা খুব ভালো লেগেছিলো? মুভিটার মধ্যে কি সেই লেভেলের কিছু ব্যাপার ছিল? হ্যাঁ, অদ্রিত তো অ্যাক্টিং করতে পারে না সেখানে সেরকম সেই লেভেলে, বা সৌরভ, বা আর কে ছিল, নূরজাহানের হিরোইনটা ছিল, তাই তো? নামটা কি, পায়েল তো তার নাম? কী নাম তার, হোয়াট এভার। তো তারা কেউই ভালো করে পারফর্ম করতে পারেনি সেখানে, পারেনি। সেই লেভেলে তাদের অভিজ্ঞতা তৈরি হয়নি, পারেনি। অদ্রিত তখন ইন্ডাস্ট্রিতে নতুন বলতে গেলে, মানে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সে সদ্য দুটো ফিল্ম করেছে, জাস্ট দুটো কি একটা ফিল্ম করেছে। তো তাদের অভিজ্ঞতা ছিল না, তাদের এক্সপিরিয়েন্স ছিল না, তারা তাদের ট্যালেন্টকে মাজা ঘষা করার মতো সেই লেভেলের টাইমটা পায়নি। তো তো তার রেজাল্ট অনুযায়ী আমরা যেটা যেটা দেখতে পেয়েছি, চলেনি, ফিল্মগুলো চলেনি, ওয়ার্ক করেনি, গানগুলোও চলেনি সেরকম কিছু কিছু আহামরি স্টোরিও ছিল না, স্টোরি টেলিংও ভালো ছিল না, কিছুই ভালো ছিল না। সে রাজ চক্রবর্তী হোক আর যেই হোক, ঠিক আছে, ভালো ছিল না, এটা তো তোমাকে অ্যাকসেপ্ট করতেই হবে। এবার দেখো, এক্ষেত্রে যখন অদ্রিত পাগল প্রেমী সিনেমাটা করতে চলেছে, হ্যাঁ নূরজাহানটাকে আমি ভুলে গেলে কী করে হবে ভাই? নূরজাহান কিন্তু একটা একটা ফ্রেশ জুটিকে নিয়ে এসেছিল, এটা কিন্তু ভুললে হবে না। এক হিরোইন যে বাংলাদেশের আর ইন্ডিয়ার হিরো, ভালো তো ছিল জুটিটা। আর নূরজাহানের গানগুলো মোটামুটি হিট ছিল, মোটামুটি চলতো টিভিতে। হ্যাঁ, হিট তো ছিল গানগুলো, মানে খুব নেক্সট লেভেলে হিট ছিল না, বাট মানুষ সেই গানগুলো শুনেছে। চলো, ওয়ার্ক কেন করেনি এটা তো তোমরা সবাই জানো, ঠিক আছে। ল্যাক অফ ডিরেকশন, ল্যাক অফ অ্যাক্টিং, ল্যাক অফ এভরিথিং, সেই কারণেই চলেনি। তো এগুলো তো আমরা ডিনাই করছি না। বাট পাগল প্রেমীর ক্ষেত্রে ভাই এসবিএফের তরফ থেকে ফিল্মটা আসছে, এই ফিল্মে অদ্রিতের ডিফারেন্ট কিছু লুক আমরা দেখতে পাবো। আই থিঙ্ক এই ফিল্মেতে আমরা তার দুটো লুক দেখতে চলেছি, একটা ক্লিন শেপ মেবি, ফির স্টাবল লুক, আর একটা হচ্ছে ভাই লং হেয়ার উইথ লং ওয়েট,
বড় বড় দাড়ি, বড় বড় চুল। তো এই দুটো লুক কিন্তু, এই দুটো লুকের সাথে কিন্তু সেই ক্যারেক্টারটার সাথে এক্সপেরিমেন্ট করা হয়েছে এই ফিল্মটাতে। লেয়ারিং আছে কিন্তু ক্যারেক্টারটার মধ্যে। তো এখানে বুঝতে হবে এই ক্যারেক্টারটা কিন্তু সেই লেভেলের না, বা আদ্রিতেরও কিন্তু ম্যাচুরিটি অনেক বেড়ে গেছে, সে কিন্তু অ্যাক্টর হিসেবেও অনেকটা গ্রো করেছে। সে ইন্ডাস্ট্রিকে আরও বুঝে গেছে যে ইন্ডাস্ট্রি কীভাবে ওয়ার্ক করে বা ফিল্ম কী করে ওয়ার্ক করে। সে কিন্তু অনেক দিন এই ফিল্ডে কাটিয়ে ফেলেছে। তো অবভিয়াসলি তার তো তার ট্যালেন্ট বলো, দূরদৃষ্টি বলো, অনেকটাই বেড়ে গেছে আগের তুলনায়। এখানে একটা ম্যাড ক্যারেক্টার সে প্লে করতে চলেছে, কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমে ম্যাড চরিত্র কিন্তু এখানে একটা তার ইন্ট্রোডিউস করা হচ্ছে। দেন এই ফিল্মেতে আছে তোমার অ্যাকশন। ইয়েস, লাভ স্টোরির সাথে কিন্তু এই ফিল্মেতে তোমরা একটা অ্যাকশন সাইটও দেখতে চলেছো অদ্রিত রয়ের, যেটা কিন্তু ইন্টারেস্টিং হবে। দেখতে হবে যে ভাই অদ্রিত অ্যাকশনটা কীভাবে পুল আপ করতে পারে, কতটা পুল আপ করতে পারে, দেখার তো আছে। অ্যান্ড আই থিঙ্ক অদ্রিতের যত ফ্যান আছে, যত ডাই হার্ট ফ্যান বলো বা হার্ড কোর ফ্যান, তারা কিন্তু অপেক্ষায় আছে এই ফিল্মটার, যে ভাই কবে আসবে, কবে আমরা অদ্রিতকে বিগ স্ক্রিনেতে দেখতে পাবো মাস হিরোর চরিত্রে। মাস কমার্শিয়াল মুভি বলে কথা ভাই। আর দেখো অদ্রিতের তখন কিন্তু কোনো পরিচিতি ছিল না, যে টাইমে সে ফার্স্ট ফিল্ম করেছিল বা সেকেন্ড ফিল্ম। বাট এখন কিন্তু মিঠাই করার পরে তার পরিচিতির লেভেলটা নেক্সট লেভেলে চলে গেছে, তার জনপ্রিয়তাটা কিন্তু অনেক বেড়ে গেছে। তাকে কিন্তু এখন অনেক মানুষে চেনে, তাকে দেখে কিন্তু অনেক মানুষ সিনেমা হলে টিকিট কেটে সিনেমা দেখতে যাবে। যেমনটা কি সৌমি তৃষাকে দেখে অনেক মানুষ গিয়েছে, তেমনি কিন্তু অদ্রিতকে দেখে অনেক মানুষ টিকিট কেটে এই সিনেমাটা দেখতে যাবে। যদি না ইনিশিয়াল টাইমে যদি একটা ভালো বুকিং, অ্যাডভান্স বুকিং বলো বা হোয়াট এভার, ফার্স্ট উইক যদি ভালো যায় বা ওয়ার্ড অফ মাউথ যদি ভালো যায় মুভিটার, তাহলে কিন্তু মুভিটাকে একটা ডিসেন্ট বক্স অফিস করার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ডিসেন্ট বক্স অফিস তুলে নেবে, ডিসেন্ট হিট হয়ে যাবে ফিল্মটা। এখানে একটাই প্রবলেম আছে, সেটা হচ্ছে নিউ হিরোইন। এই ফিল্মটার যে হিরোইন, সে কিন্তু খুব নতুন, আর তাকে দেখে আমার খুব বেশি আই ডোন্ট নো, আমার খুব বেশি ইমপ্রেসিভ লাগছে না। আমি জানি না ওটাই হিরোইন কিনা মেন, বাট যাকে দেখেছি, যার ফটো লিকড হয়েছিল দেখেছি, আমার খুব বেশি ইমপ্রেসিভ তাকে লাগছে না। এবার দেখতে হবে সে অন স্ক্রিন কীভাবে পারফর্ম করছে বা তার অ্যাক্টিং স্কিল কতটা ভালো, সেটাও দেখার আছে। তো এই ছিল আমার মতামত। কারণ দেখো হিরোইনটা সেই ঘুরে ফিরে কথা সেই ঘুরে ফিরে কথা কিন্তু সেই সৌমি তৃষার ওপরেই চলে আসছে, যে ভাই এখানে যদি মিঠাই সৌমি যদি হিরোইন থাকতো ভাই এই ফিল্মের হাইপ কোথায় যেত, আর এই ফিল্ম কী লেভেলে বিজনেস করতো, বা এই ফিল্মকে নিয়ে কত চর্চা হতো সেটা তো আমরা জানি, ঠিক আছে। তো যেহেতু হিরোইনটা নতুন, সেখানে একটু খটকা আছে। অ্যান্ড আই থিঙ্ক অদ্রিত তার অ্যাক্টিং অনেকটাই ইমপ্রুভ করেছে। যেভাবে সে রিসেন্ট ইন্টারভিউসগুলোতে বলছে যে সে অনেকটা ওয়ার্কশপ করেছে, নট লাইক ওয়ার্কশপ, হার্ডকোর ওয়ার্কশপ নয়, বাট সে ফ্রেশভাবে সেই ক্যারেক্টারটাকে স্টার্ট করতে চেয়েছিল। সেই কারণে সে কিছুদিন সোশ্যাল মিডিয়া থেকে ব্রেক নিয়েছিল, আর এই ক্যারেক্টারটার প্রতি একটা প্রিপারেশন নিয়েছে। তাই হোপ যে সে খুব ভালো করে সেটা প্লে করতে পারছে। অ্যান্ড ভাই এই ফিল্মটা কিন্তু আগের ফিল্মের মতো অতটা লেভেলে পিটে যাবে না, মোটামুটি একটা বিজনেস করবে বা হিট হবে, অন্তত মানুষ চর্চা তো করবে এই ফিল্মটাকে নিয়ে, এটুকু আমার আশা। বাকি তো সময় বলে দেবে, ঠিক আছে, বাকি তো ট্রেলার বলে দেবে, ফার্স্ট পোস্টার বলে দেবে, এগুলো বলে দেবে। তো দ্যাটস ইট। তো এই ছিল আমার মতামত। তো বাকি তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন